খেজুর রসের হাঁড়িতে অনেক সময় বাদুড়সহ বিভিন্ন পাখি মুখ দেয়। এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের হাঁড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফোকাহ একরামের মতে বাদুড়ের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন। পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন ওয়াবালুল খুফাশ ওয়া খরুআতুহু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু। অর্থাৎ বাদুড়ের পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না, কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এজন্য অতএব বাদুড় যদি মুখ দেয়, পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জোটা করলো, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গা থেকেই সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলেও কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে। এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে বলে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই। ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারকারীকে ৫,০০০ টাকা দেয়। আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু ৫,০০০ টাকা পাবে। আমি কি পরবর্তীতে তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো? উত্তর হলো, রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয়, তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। যে শুধু দেখা দিলাম, শুধু এইটুকু। এটা সুপারিশ টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। কারণ এই বিষয়ে আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন ফাউহদিয়া লাহু হাদিয়া। যে ব্যক্তি কোনো কারোর জন্য সুপারিশ করলো কোথাও এবং এর বিনিময়ে সে যদি হাদিয়া পায়, তাহলে সে হাদিয়া সে যদি গ্রহণ করে, তাহলে সে এবার একটা দুয়ারকে ওপেন করলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সুপারিশ করে তার বিনিময়ে গ্রহণ করার বিষয়টিকে। আর যদি রেফার করার জন্য দৌড়ঝাঁপ করতে হয়, পরিশ্রম করতে হয়, কোনো শ্রম দিতে হয়, কিছু না কিছু করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তি মোতাবেক সে পারিশ্রমিক পাবেন এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার বন্ধুর জন্য নেওয়া জায়েজ আছে এবং সেটা আপনি তার সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না। অবশ্য আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে কোনো প্রকার প্রতারণা যেন না হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে রেফার করছি আমি ৫,০০০ টাকা পাবো দেখে একজনকে রেফার করলাম। আর সেটা তার জন্য যদি অকল্যাণকর হয়, তাও তাকে রেফার করলাম। এটা হলে তার হক নষ্ট হবে। তো আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে। আমি তার কথা বিশ্বাস করিনি। এতে কি আমার ঈমানে কোনো সমস্যা হয়েছে? না, ঈমানে সমস্যা হয়নি। কারণ আপনি তার কথা শুনেছেন, শুধুমাত্র বিশ্বাস করেননি। সো এটা আপনার ঈমানের জন্য ক্ষতির কারণ হবে না। তবে আপনার ঈমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি